এরকম বিশাল মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করুন। আমরা আসবো যে মুফতি মুহিবুল্লাহ আল বাকি আন-নাজারী আপনার কাছে। মাশাআল্লাহ, জনাব মুক্তার সাহেব, এই যে চতুর্থ রাউন্ডে যারা আছে এরা কার থেকে কে অনুত্তম এটা বলার কোনো সুযোগ আছে? না, মোটেই হয়তো এতটুকু বলতে পারবেন এক এক ফুলের এক এক গন্ধ, সেই হিসেবে এক একভাবে এক একজনকে মূল্যায়ন করতে হবে, এইটা বলতে পারবেন। অতএব এর বাইরে ও না যে নুফাইল যখন পড়ে গেছে তখন তো মনে হয়েছিল নুফাইলই বুঝে শ্রেষ্ঠ, এখন ও যখন আসছে মনে হচ্ছে যে আরে ও তো পাল্লা দিয়ে আরো এগিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। অতএব এখানে হলো এটা আল্লাহর একটা বড় রহমত বর্ষণ হচ্ছে এখানে। সেই জন্য এরা যেভাবে কোরআনের জন্য মেহনত করছে, আল্লাহও তার রহমতগুলি এখানে প্রকাশ করে দিচ্ছে তাদের কণ্ঠের মাধ্যমে। নাহলে এই ছোট্ট বাচ্চা এইভাবে তেলাওয়াত করবে এটা কল্পনা করা যায়। দেখে দেখে ছেলেরা পড়তে পারে না, আমরা হ্যাঁ মস্ক করাইতে করাইতে আমাদের জান চলে যায়, আইন গয়ন মস্ক করাইতে করাইতে আমাদের জান চলে যায়, আর পুরা কোরআন শরীফ এভাবে পড়তেছে, এটা কি কল্পনা করা যায়? এটা আল্লাহর রহমত। আল্লাহ ওকেও কবুল করে নেন। আমরা যে তার জন্য মন্তব্য করতেছি তাকে একটু ভালোবাসা দেখাচ্ছি, আমাদেরকেও তার ছিল কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক। ওস্তাদ শেখ নাসির আহমদ নাসিরি আপনার মন্তব্য শুনবো। মাশাআল্লাহ, অসাধারণ। এত ছোট ছেলে অতুলন নুরানিতে পড়ে এরকম মনে হয়, কিন্তু সে শুধু হাফেজ না, কোরআনের যে কোনো জায়গা থেকে বলে দিলে সে নির্দ্বিধায় পড়তে থাকে। তার আগের প্রতিযোগী এত ভালো পড়েছে, সেটিও তাকে এফেক্ট করতে পারে না। জরুরি পরিমাণ সে বই পাচ্ছে না যে আমার আগের প্রতিযোগী লোকমা ছাড়া পড়েছে, আমি যদি একটু থেমে যাই তাহলে তো আমি শেষ। এটিও তাকে স্পষ্ট করতে পারিনি। তাহলে কি পরিমাণ ইয়াদ থাকলে কোরআন, আল্লাহ তাআলা যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের কলবের মধ্যে কোরআন দিয়ে কোরআনকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মর্যাদা বাড়িয়ে দিন এবং এদের এই কোরআনের চর্চার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। মোহতারাম শফিকুল ইসলাম। মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। আমি দোয়া করি আল্লাহ যেন সে পরবর্তী পর্বগুলিতে ভালো করতে পারি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা স্যার আপনার কাছে ও তেলাওয়াত কিছু আয়াতগুলো তাফসীর শোনার জন্য। আলহামদুলিল্লাহ, নূহ আলাইহিস সালাম নৌকায়, এখন হচ্ছে নামার সময়। আল্লাহ পাক বলেছে নেমে যাও অত্যন্ত আনন্দের সাথে এবং সালামতির সাথে, এবং তোমার সাথে যারা আছে তারা। আমি কিছু মানুষকে দুনিয়া ভোগ করার ফরজ দিব, পরে কিন্তু তারা শাস্তি দেবে। আল্লাহ পাক বলেছে যে একটা ড্রাইভার খবর, এটা এর আগে কেউ জানতো। আমি এই বইয়ের মাধ্যমে বলি। এরপরে পূজা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন আর যাদের কাছে পাঠানো হয়েছে। পূজা আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাওহীদ বলেছেন তোমরা তাওহীদ মেনে নাও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে শক্তিশালী করবেন এবং মুসলমানের বৃষ্টির ব্যবস্থা করবেন, কোনো অভাব হবে। কিন্তু তারা সেটা মানল, কেউ অস্বীকার, এবং বললো যে সম্ভবত আমাদের কোনো মানে দেবতা আমার উপর বদমত দিয়েছে বা ধারণ করেছে। তখন সে বলেছে না, আমি আল্লাহর উপর বিশ্বাস করেছি এবং আল্লাহকে আমি সাক্ষী রাখছি, তোমরাও সাক্ষী থাকো, তোমরা যে শিরক করতেছো আমি কাছে কিনে। আর এভাবে তিনি তাওয়াক্কুলের কথা বলেন, তাওয়াক্কুল তো আল্লাহ রসুল। তো আমাদের উচিত যে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি আপনাদের নির্দেশসমূহ মেনে চলি, অন্যদের কথায় কান না দিয়ে বিভ্রান্ত না। আল্লাহ আমাদেরকে হকের উপর অটল থাকার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। তোমার জন্য অনেক দোয়া রইল। খুবই চমৎকার তেলাওয়াত ছিল আজকে। আল্লাহর কাছে দোয়া করতে হবে তোমার নিজের জন্য, যেন আল্লাহ তোমাকে তার কিতাবের খাদেম বানান, তাই না? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে দুজন প্রতিযোগীর তেলাওয়াত শোনা শেষ হয়ে গেল। আমাদের সময় হচ্ছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। আমরা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আপনারা দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025, আর এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর সহ সকল স্পন্সরশিপ করছে বিআরবি ফ্যামিলি, অর্থাৎ বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং এমআরএস। আমরা যাচ্ছি বিরতিতে ইনশাআল্লাহ। ভাই আমরা যাচ্ছি বিরতিতে আসবো। হ্যাঁ, এই আব্দুল আল মারুফের মাদ্রাসার নাম কি রে? ও ওয়াও, ঠিক আছে জি। Okay, stand by. 3, 2, 1, 0, action.
প্রিয় দর্শক, যাচ্ছি বিরতিতে, ফিরবো কিছুক্ষণের মধ্যেই। থাকুন বাংলাদেশের সাথে। জি, ওকে যাই, বিরতি থেকে ফিরবো। স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই। 3, 2, go, Jimmy Jim. 3, 2, 1, 0, action. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। আমরা স্মরণ করে দিচ্ছি আমাদের এই প্রতিযোগিতার সকল স্পন্সর করেছে বিআরবি ফ্যামিলি, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, বিআরবি হসপিটালস লিমিটেড এবং বিআরবি এমআরএস আরেকটি কোম্পানি। প্রিয় দর্শক, আমরা এই সকল প্রতিষ্ঠানের প্রতি খুবই কৃতজ্ঞ, কারণ এই আলোকিত মঞ্চের মাধ্যমে আলোর পাখিদেরকে আপনাদের সামনে উপস্থাপনের এই সুযোগ তারা আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ যে তিনি গত 17 বছর জুড়ে এই অনুষ্ঠানটি আপনাদের সামনে প্রেজেন্ট করার তৌফিক আমাদেরকে দান করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সমস্ত কলা কৌশলীকে, যারা পর্দার আড়ালে থেকে আপনাদের জন্য এই চমৎকার প্রেজেন্টেশনটি তৈরি করেন, এবং আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের সম্মানিত এই যারা মেহমান হিসেবে এখানে আসেন, মুফাসসির হিসেবে যারা আসেন, এবং পাশাপাশি আমাদের এই প্রতিযোগীদের উস্তাদদের জন্য, তাদের পিতামাতার জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে বারাকাতুল্লাহ করুন, আল্লাহুম্মা আমিন। দর্শক, এবার তেলাওয়াতের জন্য যাকে ইনভাইট করছি, তিনি ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল আল মারুফ। ও বিসমিল্লাহ। দাও দেখি আব্দুল্লাহ, তোমার জন্য কোন আয়াত থেকে তেলাওয়াতের নির্দেশ এসেছে? বাহ, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। মাশাআল্লাহ, আলা বারাকাতিল্লাহ। ওকে ভাই, চলে যাও। ইয়া রাব শাকুরা সরে গেছে তোমার দিকে, সেন্টারে দাও। মাইক চেক। ব্যাস, ব্যাস, রেডি, ওকে, স্ট্যান্ড বাই। সাউন্ড চেক। বাবা সালাম দাও। ঠিক আছে বাবা, কথা বলো। السلام عليكم ورحمة الله وبركاته. আচ্ছা, অ্যাকশন বলে শুরু করবা। রোল ক্যামেরা। রোলিং। 3, 2, 1, 0, অ্যাকশন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله، ولا تكن للخائنين خصيما، واستغفر الله، إن الله كان غفورا رحيما. ولا تجادل عن الذين يختانون أنفسهم، إن الله لا يحب من كان خوانا أثيما. يستخفون من الناس ولا يستخفون
يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا ومن يكسب إثما فإنما يكسبه على نفسه ومن يكسب إثما হা আনতুম فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا ولولا فضل الله عليك ورحمته لهم طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وأنزل الله عليك আবার وأنزل الله وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما صدق الله العظيم
অসাধারণ অসাধারণ অতুলনীয়, কি অনেক সুন্দর কোরআনের বাণী। নাজির ভাই কিছুটা ওয়াল হিকমাতাকা, সে আসলে পরে তো ইউআল্লিমাকা বা ইউআল্লিমুকা এইরকম কা আছে পরে। একটু আপনার বাদিকে চেপে দাও, এখন লাইটটা নেই। নাজির মাহমুদ ভাই, ওয়াল হিকমাতাকা আসলে এখানে ওয়াল হিকমাতা কিন্তু ইউআল্লিমুকা যেটি আছে সেখানে ওই কায়ের সাথে মনে হয় মিলিয়ে ফেলেছে। আবার প্রথমে আরেকটা যেটা অনেক আমল সুআন আও ইয়াযলিকা জি, এই আয়াত সে রেখে দিয়ে দিয়েছিল, তারপরের আয়াত পড়েছিল মানে সেটা যখন আমি রিপিট করতে বলেছি পরে সেটা ঠিক করে নিয়েছি। তো আসলে এই পর্যায়ে এসে এগুলো acceptable না বা আমরা এটা প্রত্যাশা করি না আমরা। প্রত্যাশা করি না তোমাদের কাছ থেকে। তুমি তো নিজেই বুঝতে পারো, তাই না? কি পর্যায়ে একেবারে তোমরা টপ 10 এর কাছাকাছি চলে এসেছো, সেখানে সামান্য স্লিপ করলে তোমাকে পড়ে যেতে হবে। দেখো কি হয়, পরবর্তী আরো প্রতিযোগিতা আছে তোমার এখনো, মানে আমরা এখনই তোমার রেজাল্ট তো দেওয়া হচ্ছে না, দোয়া করতে থাকুন সে তার নিজের জন্য, আমরাও দোয়া করি তার জন্য। জি, আতাউল আল মামুন ভাই। কোনো উঁচু জায়গায় উঠতে হলে যদি নিচের দিকেই বুঝে খেয়ে পড়ে যায় বা পড়ে যায়, তাহলে সামান্য ব্যথা পায় বা বিশেষ কোনো ক্ষতি হয় না। কিন্তু চূড়ায় উঠে যদি সেখান থেকে কোনোভাবে পা পিছিয়ে পড়ে যায়, সেটা কিন্তু জীবন নাশেরও কারণ হতে পারে। তো এই অবস্থানে এসে যে একটা আয়াত বাদ যাবে এবং যেখানে কাফ নেই কাফ অ্যাড হবে, এটা তো প্রত্যাশা করা যায় না। তো আল্লাহ তাআলা তার ইয়াদাকে আরো মজবুত করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা একটু শেখ মহিবুল আলী বাকি আপনার কাছে আসবো। আসলে আমরা কত সময় সূরা ফাতিহা পড়ার সময় আটকে যাই না? জি, এখানে কি আমাদের মুখস্থের অভাব আছে? মোটে না, এটা তার বেশ। এই ওর আটকানোগুলো হলো এরকমই। এখানে কোনো তার মানে মুখস্থ শক্তি কম বা মুখস্থ কম পড়েছে এরকম কোনো ত্রুটি আছে কোনো এইরকম কিচ্ছু না। বরং হঠাৎ করে একজন মানুষ আলহামদুলিল্লাহর মধ্যে আটকে যাইতে পারে, সেরকম আটকে যাচ্ছে একটু একটু। কথা বুঝছেন? এটা কোনো এখানে কারো কোনো হাত নেই। এটা কোনো ত্রুটি বড় ত্রুটির ইস্যু নয়। প্রতিযোগিতা একটা এলিমিনেশন একটা প্রসেস আছে, কেউ একটু ভুল করলে আমরা তাকে বাদ দিয়ে দেবে, ব্যাস এতটুকুই। জি, শেখ নাসির আহমদ। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মারুফ এর আগের পর্বে দুর্দান্ত ছিল, অনেক ভালো পড়েছিল, আজকে তো হৃদয়গ্রাহী একটু, কিন্তু আজকে সে কিন্তু তাম্পি হয়েছে, কোনো সমস্যা নেই, তাম্পির জন্য আমরা নাম্বার কাটবো। সে ইচ্ছা করলে তাজবিদ আর ভালো করতে পারতো, সে কিন্তু আজকে তাজবিদেও কিছু এদিক সেদিক, যেমন হা আনতুম হা উলা, একটা মুনফাসিল 3 আলিফ, একটা মুত্তাসিল 4 আলিফ, সে মুনফাসিল করছে 3 আলিফ আর মুত্তাসিল করছে 2.5 আলিফ। এখানে কিন্তু সে নাম্বার আমাদের কাছ থেকে আদায় করতে পারতো, কিন্তু সে আসলে প্রথম প্রতিযোগী এর পরের প্রতিযোগী যে এত ভালো পড়েছে যে এটাকে সে প্রভাব পড়েছে। হ্যালো, আমার কাছে যেটা মনে হয়েছে প্রথম যখন তাকে তাব্বি করা হয়েছে তারপর থেকে তার পড়া আরো একটু গতি কমে গেছে। আমরা ওইখান থেকেই আসলে মানসিকভাবে করছি, এটা ঠিক না? যখন তাব্বি হবে তারপরে আরো ভালো করে পড়বা যায়, এক্স্যাক্টলি। আমরা কারি গোলাম মুস্তাফার কাছে আমরা আল মারুফ মারুফ সে যখন শুরু করেছে, আমার সূরা মুজাম্মিল সে আয়াত ওয়ারাতিল না কোরআন কারীমকে তোমরা নিরস্তিরভাবে বিনয়ের সাথে তোমরা। আমি তার তেলাওয়াতের মধ্যে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন 50% তেলাওয়াত শেষ হলো তখন দোকানে গেছে। স্বাভাবিক, জীবনে যত প্রতিযোগিতা বেশি তার জীবনে মূল্য তত বেশি। আমি আশা করি তুমি আরো ভালো করে ইয়াদ করে তোমার যে উপস্থাপনা, তোমার যে আবেগ, তোমাকে অনেক উপরে দেবেন। আল্লাহুম্মা আমিন। মোহতারাম শফিকুল ইসলাম, আপনার মন্তব্য। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত ছিল, সামান্য একটু বিচ্যুতি ছাড়া। ইনশাআল্লাহ সে পরবর্তী অনেক ভালো করবে, ইনশাআল্লাহ সে প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় মুফাসসিরের কাছে আসছি ওর তেলাওয়াতকৃত আয়াতগুলো তাফসীর শোনার জন্য। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছে সে। আজকের আয়াত যেগুলো ছিল সূরা নিসা, এর মধ্যে বেশ কয়েকটি বিষয় ছিল। এক নম্বর হচ্ছে কোরআন কারীম আল্লাহ পাক পাঠিয়েছেন আমরা যেন কোরআন মোতাবেক মানে মানুষের ফয়সালা করে বিভিন্ন বিষয়ে, এবং আমরা যখন খেয়ানত না করি বিষয়টা একটু মারাত্মকভাবে বলবো। এরপর আল্লাহ নির্দেশ দিচ্ছেন নস্তাগফিরুল্লাহ, আমরা এরপরে আয়াতে বলছে যে মানুষ অনেক সময় গোপন কিছু করতে পারে, যদিও অনেক সময় গোপন গ্রুপ করা যায়, কিন্তু আল্লাহ
যে আল্লাহকে খুঁজে কবুল করা যায়। এরপরে বলছি কিছু লোক আছে যে তারা বিতর্কে করে, তর্কের মধ্যে চলে যায়। আল্লাহ পাক বলছেন যে সমস্ত তর্ক করে তোমরা বরঞ্চ সত্যি মেনে নেওয়ার মধ্যেই আমাদের জন্য রয়েছে কল্যাণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে দেখো মধ্যবর্তীকে অন্যায় করে ইস্তেগফার করার মাত্র, আবার যদি কেউ অন্যায় করে এবং সে যদি অন্যের প্রতি এটা দায়ভার করিয়ে দেয় তাহলে সে মহা অন্যায় করে, এই জন্য তাকে পাকড়াও করা হয়। এবং সেদিনকে এসে বলছে যে রাসূলুল্লাহ সবাই আপনাকে ধরে বেঁধে অন্যায়ের পথে নিয়ে যেতে, কিন্তু কিন্তু না, আপনি পথভ্রষ্ট হবেন। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে আয়াতের মাধ্যমে এবং আপনাকে যা আপনি জানতেন না সেটা আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন, এবং আল্লাহ সর্বল আপনার উপর অনেক বড়। অতএব আমাদের সবাইকে সেই নবীর উম্মত হওয়ার কারণ তার প্রতি শ্রদ্ধা এবং তার প্রতি আমাদের মহাব্বত, এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এই যে কোরআনকে নিয়ে আমরা এখন চর্চা করতেছি, এই কোরআনকে কাজ হিসাবে এবং সেটাকে আমাদের জীবনে প্রতিফলন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। খুবই সুন্দর তেলাওয়াত ছিল ভাইয়া, মন খারাপ করার কোনো কারণ নেই, তুমি আল্লাহর কাছে দোয়া করতেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এবার তেলাওয়াত শুনবো। এর নাম কি জানো? রশিদ আহমদ, মোহাম্মদ রশিদ আহমদ। দর্শক, এবার তেলাওয়াত শুনবো হাফেজ রশিদ আহমেদের। হাফেজ রশিদ আহমদ ফেনীর প্রতিযোগী এবং ঢাকার মার্কাজ তানজিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, যে মাদ্রাসাটি মিরপুরে অবস্থিত। আসুন। একটু পরে আইয়ো হ্যাঁ, বিসমিল্লাহ। কেমন নিতে হবে? ওকে, আসো। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। দেখি তো তোমাকে রশিদ আহমদ কোথা থেকে পড়তে হবে। মাশাআল্লাহ, পড়ো তাহলে এই জায়গা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره. بسم الله على بركة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েট বলছি তার রেকর্ডে So right, 3, 2, 1, 0, action. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم
أنفسهم وهم كافرون وإذا أنزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا لكم مع القاعدين رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم وجاء المعذرون ليؤذن لهم ذلك الفوز العظيم وجاء المعذرون ليؤذن لهم وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله একটু থাকিও যে সদাগলা একটু বলবো মানে জাস্ট ওই অংশটুকু একটা শব্দের মধ্যে যদি ঘুরেছে বলে দিচ্ছি এটা না ওজার মহাজিরুন এটাই একটাই এটা অনেকক্ষণ ঘুরাইছে আর কি কয়ে দিচ্ছি ওজার মহাজিরুন নাজির শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি যে বলটা ধরেছিলেন ওই বলটা একটু আপনারা নিতে চাই আর কি, তখন সময় আমরা একটু পাইনি আর কি, মানে ওর যে বলটা ছিল আর কি। আচ্ছা, আমি নিচ্ছি, দাঁড়ান একটা কাটবো না, পাঁচ কাটতে হবে, আপনারা বুঝাই দিয়েছেন। শুধু ওই অংশটুকু বলবেন আর কি, ওর যে বলটা ছিল। হ্যাঁ, পাকিস্তান ভাই এখানে মাইক বললেও লাভ নাই, এখানে পড়তে পড়তে তারপর বলে এখানে মাইক নেই তো আমাদের, কি বলবো, কিছু করার নেই তো, আবার বলো কিছু হ্যালো হ্যালো হাসবুকটা দিয়ে দেন আর বাকিটুকু শেষ করে দিতে। صدق الله العظيم
عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ তেলাওয়াত করছিলে, কিন্তু মিনাল আরাব এতটুকু তুমি বলতে ভুলে গিয়েছিলে। আমরা মনে হয় একটু আমাদের শেখ নাসির আহমেদ নাসিরি আপনার কাছে একটু আসবো মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। প্রত্যেকটা পর্বে সে এত সুন্দর করেছে, আসলে তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফ্লেভার ছিল, ভিন্ন একটি পড়া ছিল। ইফতারের পূর্ব মুহূর্ত যারাই তার তেলাওয়াত শুনবে প্রত্যেকের ইমান বাড়তো। আজকে আসলে মিস্টেক, ছোট্ট একটা মিস্টেক, তাজবিদ, মাখরাজ এবং ওয়াকফ ইফতিতে সবকিছু ঠিকঠাক ছিল। আমার মনে হয় তুমি দোয়া করো, সামনে আর প্রতিযোগী আছে, দেখো কি হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শেখ মুফতি মহিবুল্লাহিল বাকি, যে যতই বলুক একটু ত্রুটি বিচ্ছুতি বা একটু হঠাৎ করে আটকে গেছে, ওদের তেলাওয়াতগুলো রেকর্ড করে বর্তমান যারা প্রজন্ম আসবে তাদের জন্য বড় উপকার হবে। এত সুন্দর তেলাওয়াত এগুলি, মানে আদর্শ তেলাওয়াত যাকে বলা হয়, এইগুলি ছাত্ররা সামনে রাখলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো উত্তম তেলাওয়াত শিখতে পারবে এদের মাধ্যমে। এবং আমরা বর্তমানে যে বিদেশি কারিগরের উপর বেশি নির্ভরশীল হচ্ছে, এটাও কমে যাবে অনেকটা। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। যেটা বলতে চাই, চমৎকার কথা বলেছেন আমাদের মুফতি মহিবুল্লাহ বাকি। আমি যে কথা বলতে চাই সেটা হলো, এরা আসলে দেশের সত্যিকারের প্রতিভা। এদেরকে আসলে নার্সিং করা জাতীয় করা। আপনি দেখেন এই পর্যায়ে প্রত্যেকটা ছেলে তাদের পড়ার যে মান, তাদের পড়ার যে ধরন, এটা আন্তর্জাতিক মান। তো সেই পর্যায়ে কিন্তু ওদেরকে প্রপারলি যদি নার্সিং করা যায়, তো ওরাই পরবর্তী প্রজন্মের জন্য বড় সম্পদ হয়ে দাঁড়ায়, আমাদের দেশের জন্য, জাতির জন্য। সরকার এবং যারা বড় আছে, বিআরবি সহ এবং যারা আছে, আমি বলবো এদের নার্সিং যেন প্রপারলি করা যায়, সেই ব্যবস্থা যদি করা হয় তাহলে আমাদের দেশ জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ। হায়াতুল্লাহ মাহমুদ। পড়ার যা মান এবং শান, যে প্রতিভাটার মধ্যে আছে, এই ছোট্ট কিছু সে কাটিয়ে উঠবে এবং অনেক বড় হবে, অনেক কিছু সফলতা আপনাকে আসবে, সেটাই আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারি গোলাম মুস্তাফা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দরাজ শুনবেন জি, একেবারে সেই মনে হয় যেন সেই পল্টন ময়দানের বক্তৃতার মতো। সে এই বদর দিবসে সেই বদরের হুঙ্কারের মতো থাকতে হয়, যা শুনে অত্যন্ত খুশি হয়েছে। একটু বলতে হতেই পারে, কারণ কোরআন শরীফে ৬,৬৬০ আয়াত এই বুক পড়া একটি বিশাল অতএব সে অনেক বড় হবে, অনেক বড় আলেম হবে, অনেক বেশি বেশি পুরস্কার দোয়া করি আমরা সবাই মিলে। মোহতারাম শফিকুল ইসলাম। মাশাআল্লাহ, আসলে প্রত্যেকের তেলাওয়াতই অনেক সুন্দর। জি, যেটা বলে যে দূর না লাগলো, আসলে সত্যি প্রশংসনীয়। ইনশাআল্লাহ তার জন্য অনেক দোয়া রইল, যেন পরবর্তী পরিবেশে আরো অনেক ভালো হয়। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন। স্যার, আপনার কাছ থেকে ওর তেলাওয়াতটি প্রায় পুরো থাকছে। জি আলহামদুলিল্লাহ। সূরা তাওবা অনেক কিছু অনেক কিছুই বলা হয়েছে, বিশেষ করে মুনাফিকদের কথা। তো এই যে আয়াতটি শুরু করেছে, ওখানে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন মুনাফিকদের জানাজা আপনি শরীক হতে পারবেন না। এই কথা যদি বলা হয়, এটা একটা মারাত্মক একটা আমার মনে আছে। এরপরে আল্লাহ আমাকে উল্লেখ করেছেন, দেখো যারা কাফের, মুশরিক, মুনাফিক, তাদের ধন সম্পদ এবং সন্তান দিকে তোমরা খুশি হয়ে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে না। আর একটা বিষয় আছে, যখন এখন আমরাও এসেছি, যখন আল্লাহ পাক তখন পুরো আয়াত নাযিল হতো, সূরা নাযিল হতো, যেখানে জিহাদের কথা বলা হতো, সে কিছু এসে লোকজন এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু শান্তি, আমার এই সমস্যা ওই সমস্যা। এবং তারা এই দুনিয়াতে যদি বলে ভোগ সম্পদ এটা নিয়ে তারা রাজি। আল্লাহ পাক বলছেন তাদের অন্তর্মুখী বরঞ্চ আল্লাহ পাক বলেছেন যে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, তারাই হচ্ছে সত্যিকার অর্থে ঈমানদার। তাদের জন্য রয়েছে জান্নাতের ব্যবস্থা, আল্লাহু লাহুম জান্নাত ও আপনার সালিকা ফরজা। অতএব আমাদেরকে চিন্তা করতে হবে এই দুনিয়াটা কোন স্থান। আমরা এখানে এই দুনিয়াবি বিষয় আসর বা আমরা ভোগ বিলাস আমরা এগুলো নিয়ে যেন পড়ি না, এবং আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে আমরা জান মাল ব্যয় করে এগিয়ে যেতে আমরা যেন পিছ পা না, আমরা যেন এগিয়ে যেতে আল্লাহ আমাদের সে তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক,
এর মাধ্যমে 4 জন প্রতিযোগী তেলাওয়াত শোনা শেষ হলো। আমাদেরকে পঞ্চম প্রতিযোগীর তেলাওয়াত শোনার আগে যেতে হবে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে। আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আপনারা দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। এই প্রতিযোগিতার সকল ধরনের স্পন্সর করেছে বিআরবি ফ্যামিলি, রয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং এমআরএস। দর্শক আমরা যাচ্ছি, দর্শক আমরা যাচ্ছি। 24 20 হলো 44। ওকে, স্ট্যান্ড বাই। একটু লম্বা করে, হ্যাঁ। 3 2 1 0 0 গো, 0 অ্যাকশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আচ্ছা, সরি রেজুই কথা বলছি। যা বিজ্ঞাপন বিরতি। হ্যাঁ। 3 2 1 0 অ্যাকশন। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ আজকের আয়োজনের সর্বশেষ প্রতিযোগিতার তেলাওয়াত নিয়ে। শুনবো ফলাফল এবং নাশিদ ইনশাআল্লাহ। শুনতে হলে থাকুন বাংলাদেশের সাথে। জি, ধন্যবাদ। শুরু করি আমরা। জি ভাই। স্ট্যান্ড বাই, 0 স্ট্যান্ড বাই। রোল গো, 0 ঝাঁকি গেল কেন? 3 2 1 গো, 0 থ্যাংক ইউ। 3 2 1 0 অ্যাকশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। আবারও আমরা কৃতজ্ঞতা করে স্মরণ করছি বিআরবি ফ্যামিলির নাম, বিআরবি ফ্যামিলির অঙ্গ প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং এমআরএস এই প্রতিযোগিতার সকল স্পন্সর করেছে। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত উপভোগ করবো আজকের সর্বশেষ প্রতিযোগী। এবার ডেকে নিচ্ছি ঢাকার নারায়ণগঞ্জের মাদারীনগরের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সাইফুর রহমানকে। শুয়ে পড়ছো না? হ্যাঁ না, বইয়া পড়ছো? হ্যাঁ, বিসমিল্লাহ। আস্তে আস্তে আরেকটু পরে। স্ট্যান্ড বাই। আসুন। ওকে, 1 মিনিট সময় নেই। ওই যে ব্যাটারিগুলো সব পাল্টে দিব। আমার কি ব্যাটারি যায় কে গরম নাকি? বাড়ি গোপালগঞ্জ। এফাকাদা আমরা গোপালগঞ্জের নাম এই এফাকাদা আমরা যাই না। কেন এটা শুনতে হবে না? আমার লোক বসে রয়েছে। না, এটা যাই না, এটা শুনে যান না, এটা শুনে যান। কথা হইলো, এটা কোনো কথা কি মানুষে বসে রয়েছে। ইসলামের বড় নেতা না, যদি ইসলামের বড় নেতা, সভাপতি সেক্রেটারি। বলছি এখানে আসার জন্য, এখান থেকে আমরা এখানে কে আছে? আমাদের কেউ আছে নাকি? আমাদের কেউ আছে? এদিকে আসো, উপরটা আসো, উপরটা আসো। আরে মেয়ে আসো না। এখানে 3 জন লোক বসবো, 3টা চেয়ার রেডি করো। বড় বড় হুজুর আসছে, ওইদিকে বসো। ভাই কি তুমি কথা বলতেছ না? ইয়া সাহেব ফেস কেমন আছে?
কারো কাছে কোনো ইয়ে আছে নাকি, বেতার ওষুধ আছে নাকি, প্যারাসিটামল আছে নাকি? হ্যাঁ প্যারাসিটামল আছে নাকি? প্যারাসিটামল প্যারাসিটামল লাগবে 3 টাকায় দিও। আল্লাহ আল্লাহ রহম করো, লাভ আছে প্রভু, চেঞ্জেস ব্যাটারি লাভ আছে প্রভু ইনশাআল্লাহ, লাভ আছে প্রভু ইনশাআল্লাহ। কি সবার ব্যাটারি গেছে কি নাকি? ربنا استجب الباس اشفي انت الشافي لا شفاء الا شفاءك. এ কারো কাছে আছে নাকি? আনো তো বাবা, এই প্যারাসিটামল কার কাছে আছে দেখো তো। দেহ দেহ তো বাবা, কষ্ট করে দেখো। নাসার ভাই কিছু করার নাই ভাই, খাইতেইব। এসি না এসি, এই নাজির ভাই কনফার্ম ওর নাকি যাবো গা তেলাওয়াত? দেন ভাই দেন 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 দেন, অবস্থা খারাপ। ই আছে নাকি এর সাথে? গেস্টিকের ওষুধ আছে? দেন ভাই দেন, দুইটাই দেন, সবগুলি দেন। পানি দেন, পানি দেন, দেন দুইটা। আল্লাহ মরলেও যেন আমরা মাশাআল্লাহ। কালকের প্রোগ্রাম কি হবে এটা বলে দেন, জুমা কিভাবে পড়াবেন, এখানে কতক্ষণ আসবেন, সবগুলি বলে দেন এখান থেকে। ভাই হয়েছে কি না? কই আমি তো কিছুই জানি না, আপনাদের জন্য দেরি করলো। এই কই শেষ করেন ভাই, একটু শেষ করে দেন ভাই, দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে। হ্যাঁ তুমি কি আসো, তো কি আসো, সাইফুর রহমান আসো। দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে। জি স্যার, এই আসো আসো, দাঁড়াও দাঁড়াও। কালকে ওই ভাই, আমার পক্ষে সম্ভব না কালকা, হ্যাঁ এই এসি দিয়ে মারা দাম হবে। ঘরে ওই ফ্রেসে খাওয়া নিষেধ, হ্যাঁ আমার ফ্রেসে আমার খাওয়া নিষেধ, অন্য সমস্যা আছে, একবার নিষেধ হারাম। কিন্তু এখন গ্রামে ঠান্ডা হয়ে গেছে, কিছুক্ষণ পর গলাটা ভেঙে যাবে। রোল ক্যামেরা, না ইনশাআল্লাহ, রোল, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্ট্যান্ড বাই নাও, 3 2 1 0 অ্যাকশন। আসো, বিসমিল্লাহ আসো, বিসমিল্লাহ বিসমিল্লাহ। বারাকাল্লাহ ফিক, বিসমিল্লাহ। দেখি তো তোমার কোন জায়গা থেকে তেলাওয়াত করতে হবে। মাশাআল্লাহ, সাইফুর রহমান তুমি যে জায়গা থেকে তেলাওয়াত করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون. بسم الله. সামনে নিয়ে বসো, সামনে নিয়ে বসো। মনীষ সাহেব সামনে নিয়ে বসাও, আর সামনে নিয়ে বসাও। মুক্তার ভাই মেহমান আসছে, স্ট্যান্ড বাই। মুক্তার ভাই শুনে না কানে। রোল 3 2 1 0 অ্যাকশন। Ali,
turn. السلام عليكم. Okay, roll camera. 3, 2, 1, 1, 0, action. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون. فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين. فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين. إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون. وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون. فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين. وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض
ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين صدق الله العظيم কত করুন 1 মিনিট কাটুন কাটতে হবে আর কি এটা ওটা আপনারা আওয়াজ তো صدق الله العظيم শুনে নাই না শুনে নাই তো নিজে নিজে ইসলাহ করছে মাশাআল্লাহ, খিতামুহু মিস্ক। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। 14 15 মোহতারাম নেসারামুদ্দিন নাসিরি শেখ ফিল আরদ। এরপরে আপনি কি বলবেন বলার আগেই ফিলাউদি বলে ফেলেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাইফুর রহমান এক্সিলেন্ট, অসাধারণ। একেবারে ইফতারের পূর্ব মুহূর্তে যারাই তার তেলাওয়াত শুনবে প্রত্যেকের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাই করুন। আল্লাহ তো তাই বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যে আল্লাহ পাক হেফাজত করবেন, এই সমস্ত ছোট্ট হাফেজদের তেলাওয়াত শুনিয়ে বোঝা যায়। আর বাংলাদেশের হাফেজরা এখন সারা বিশ্বের মধ্যে বারবার প্রথম হচ্ছে। আর প্রথম হওয়ার কারণ হলো আমাদের দেশে যেভাবে বড় করে প্রতিযোগিতা হয়, পুরো দেশ থেকে বাছাই করে হাফেজদেরকে নেওয়া হয়, এখান থেকেই বড় প্র্যাকটিসটা দেওয়া হয়। বাইরে গেলে এত বড় স্টেজ পায় না, মনে করে যে আমরা তো এর চেয়ে বড় স্টেজে পরে আসছি, এটা আমার জন্য কিছুই না। তারা ওখানে গিয়ে প্রথম হয়ে আসে। সাইফুর রহমানের জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ তুমি আরো অনেক দূরে এগিয়ে যাবে এবং বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য বিশ্বজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ। শুধু বড় স্টেজ না, এখানে যেভাবে পরীক্ষা নেওয়া হয় একবারে পরে এত লেয়ারে, এত স্টেজে, এত কাইফিয়তে, এটা অন্য কোথাও নেওয়া হয়। Exact. ওদেরকে তো আসলে এখান থেকেই যোগ্য করে দেওয়া হয়। একেবারে তৈরি করে নেওয়া হচ্ছে। আমার মনে হয় ঠিক একই কথা বলবেন আপনি যে কারিগর গোলাম মুস্তাফা ওস্তাদ। মাশাআল্লাহ, তার আওয়াজ মনে হয় যেন এই স্টুডিও ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ, সে যেরকম লম্বা চৌড়া তার কণ্ঠ যেরকম ভারী। আমার মনে হয় আওয়াজ তার একটু যদি কম হয় তাহলে শ্রুতি মধুর হতো, বেশি মধুর হতো। শুনতে বোধ হয় বেশ ভালো হতো। একটু একটু চালু। আমি নাজিমের সাথে পুরো একমত। জি। বলে থাকি সবসময় যে আমরা শুরুটা খুব বিনীত মার্জিত ভাবে শুরু করব এবং ব্যালেন্স থেকে এগোতে থাকবো। তার মতো ছেলে এখানে তার দুই হওয়ার কথা ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা তো কোরআন মুজিজা দ্বারা দুধ হয়, আপনারা বলবেন, এই কথা সবসময় বলছেন। জি, আমি বলবো যে এর তেলাওয়াত যারা ওই যাদের অন্তর রোগ আছে না, জি, এদের রোগ দূর করে দেবে। রোগ দূর করে দেবে এবং এদের পীড়া আরো বাড়িয়ে দেবে। যে ওস্তাদ যিনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, মানে যারা ঝাড়ফুঁক করে নাফসাসাতি ফিল আর এরা তো ফু দিয়ে দেয়, অতএব যারা ঝাড়ফুঁক করে এর জন্য আরো বড় করে ফু দেয়, তাহলে শয়তান দূর হয়ে যাবে। এটা আর কি। অতএব আওয়াজ বড় লাগবে কোরআনের তেলাওয়াতের জন্য। সহিহ, সহিহ। মোবারক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসবো শফিকুল ইসলাম আপনার কাছে। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত ছিল। ইনশাআল্লাহ সে আরো পরবর্তী প্রোগ্রামগুলিতে আরো অনেক ভালো করবে, সেই প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসবো স্যার আপনার কাছে, ওর তেলাওয়াতকৃত একগুলো তাফসীর শুনবো। আলহামদুলিল্লাহ, উনি আয়াতুল তেলাওয়াত করেছে। এখানে তিনটি সম্প্রদায়ের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সামুদ জাতির কথা, যাদের কাছে সালেহ আলাইহিস সালাম প্রেরণ করা হয়েছিল। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, শুনে নেই। তারা গর্ব করে বলছে যে তোমরা একটা মুসলমান, এবং সেটা করতে গিয়ে তারা তার কাছে ও পাঠিয়ে পাঠানো হয়েছিল, ওকে তারা আর পরিণামে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে, উপর করে তাদেরকে ধ্বংস করেছে। এরপরে আসছে লূত আলাইহিস সালামের ঘটনা। লূত আলাইহিস সালামের জাতি পৃথিবীতে এমন এক অপকর্মের জন্ম দিয়েছে যেটা এর পূর্বে কেউ কেউ করতো না। কোরআনে কারীম থেকে মা সাবাকাকুম বিহা মিন আহসানিহা। না, দুর্ভাগ্যজনক দুরদৃষ্ট এখন তার সেই লেজ আমাদের পর্যন্ত পৌঁছে সামনে কিভাবে হবে। এবং তিনি যখন তাদেরকে দাওয়াত দিতেন, ওরা বলতো যে আরে ওটাকে বের করে দেয়, লোকটার দিকে পবিত্র মনে করি, এটা দিতে যাওয়া আল্লাহ পাক তাদেরকে পাথর বর্ষণে শেষ করে দিয়েছে। এরপরে আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালামের ঘটনা বলছেন আমাদের সামনে, এবং তাদেরকে মারিয়াম শহরে পাঠানো। তারা এই ওজনে কম বেশি করতো, ব্যবসা বাণিজ্য।
সেটাতে তাদেরকে বলছি যে দেখো ওটা কম বেশি করবে, এবং সেই নসিহত তাদেরকে করা হয়েছে মাদিয়ান শহরের মধ্যে সোহেব আলাইহিসসালামের মাধ্যমে, কিন্তু তারা সেটা শোনে। আর এখান থেকে আমাদের শিক্ষণীয় মানে কথা হচ্ছে যে আমাদের জন্য যে পানি নিয়ে এসেছেন, ঠিক একই পানি ছিল সালেহ আলাইহিস সালামের, একই পানি ছিল লূত আলাইহিস সালামের, একই পানি ছিল আপনার এর নাম কি সোহেব আলাইহিস সালাম। তো আমাদের সবাইকে এটা মানে গ্রহণ করতে হবে যে আমরা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পিত দায়িত্ব এবং এই কোরআনে কারীম থেকে নিয়ে আজ এখন আমরা কোরআন আলোর সৃষ্টি করছি, আমরা সেই কোরআনের বিধিবিধানকে মানব এবং নিজের জীবনে সমাজের সব জায়গায় এই বিধিবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করি। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল। অসাধারণ তেলাওয়াত ছিল, মাশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সাইফুর রহমানের তেলাওয়াত শুনলাম, সকল প্রতিযোগী তেলাওয়াত শোনা হলো, বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন। আমরা এর ফাঁকে একটি ইসলামিক নাশিদ শুনে